মেহেরিমা প্রথমবারের মতো তার জেঠুমনি এবং জেঠিমার বাসায় গিয়েছে। সেখানে গিয়ে আমরা অনেক অনেক মজা করেছি, নদীর পাড়ে ঘুরতে গেছি এবং ভাইয়া স্পেশাল এক দোকানের কাবাব খেয়েছি। তো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। এখন সকাল 7টা মতো বাজে, আমরা সবাই রেডি এবং মেহেরিমাও রেডি তার জেঠুমনি এবং জেঠিমার বাসায় যাওয়ার জন্যে। মেহেরিমা জীবনে এখন যাই করবে সবকিছু প্রথমবার এবং নতুন নতুন হবে। তো ভাবি এবং ভাইয়া ওরা মেহেরিমা হওয়ার পরে আমাদের বাসায় 2-3বারের মতো এসেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওদের বাসায় যাই নাই। তাই হচ্ছে এখন ওদের বাসায় যাব। ভাইয়া অনেকদিন থেকে বলতেছিল যাওয়ার জন্য, ভাবিও রিকোয়েস্ট করতেছিল, কিন্তু তানভীরের অফিসের ব্যস্ততার কারণে আমাদের যাওয়া হয়ে ওঠে না। তো ফাইনালি এখন তানভীরেরও সময় হয়েছে, তো আমরা হচ্ছে যাচ্ছি, 2-3 দিন থাকবো সেখানে। তো সকাল সকাল রওনা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে রাস্তায় কোনো জ্যাম না থাকে, আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কিন্তু ভাগ্য আমাদের খুবই খারাপ, মোটামুটি পরিমাণে জ্যাম আমরা পেয়েছি। আমরা উবারে অনেক সময় থেকে গাড়ি দেখতেছিলাম, কিন্তু কোনো গাড়ি যাবে না সেখানে, সবাই ক্যান্সেল করে দিচ্ছিল। পরে তানভীর হচ্ছে এমনি লোকাল একটা সিএনজি নিয়েছে, তো সিএনজি নিয়ে হচ্ছে আমরা ভাইয়াদের বাসায় যাচ্ছি। আর ভাইয়াদের বাসা হচ্ছিল কামরাঙ্গীচর, তো আমাদের বাসা থেকে একটু দূরে, সেজন্য একটু সকাল সকাল যাওয়া। তো আমরা বাসায় আসতে আসতে সকাল 9টা বেজে গিয়েছে এবং সবাই তো অনেক বেশি খুশি ছিল। আম্মু যখন মেহেরিমাকে রেখে আমার ভাসুরের বাসায় যায়, তখন মেহেরিমার মেবি 1.5 মাসের মতো বয়স ছিল। এখন মেহেরিমার আল্লাহর রহমতে 3 মাস বয়স। তো আম্মুকে দেখে বলতেছে মাশাআল্লাহ, তো অনেক বড় হয়ে গেছে। আর ভাবি তো অনেক বেশি এক্সাইটেড এবং খুশিও আসবে এটা শুনে। ভাবি হচ্ছে ওর জন্য অনেকগুলো ড্রেস কিনে রেখেছে, তো সেগুলাই হচ্ছে বের করে দিছে এবং সেখান থেকে হচ্ছে বাবুকে একটা ড্রেস পরানো হয়েছে। তো সকালবেলার নাস্তা আমরা ভাবিদের সাথেই একসাথে করেছিলাম। তো ভাবি হচ্ছে আলু ভাজি করছে, ডিম পোচ করছে আর রুটি বানাইছে। এরপর হচ্ছে আমাদের সবার পছন্দের চা তো আছেই। তো খাওয়া দাওয়া শেষ করার পরে একটু রেস্ট নিলাম। দেন তানভীর হচ্ছে নিচে গিয়েছে, তো সেখান থেকে হচ্ছে ও কদবেল নিয়ে এসেছে। তো কদবেল মাখা বানাইতেছে সবাই খাওয়ার জন্যে। তো আমি ভাবির বারান্দায় আসলাম, আসার পর দেখি ভাবির খুব সুন্দর সুন্দর 2টা পাখি আছে। এরা হচ্ছে না আবার বাচ্চা দিছে, মানে বাচ্চা না, ডিম ফুটাইছে। তো মাটা এখন একটু বের হয়েছে ডিমটাকে তা দেওয়া থেকে। আর ভাবির বারান্দায় খুব সুন্দর সুন্দর গাছ দেখতেছিলাম। খোলামেলা পরিবেশ, তো দেখতে বেশ ভালোই লাগে। আর আলো বাতাসালা বাসা তো আমার সবসময় পছন্দ। ভাবিদের বাসাটাও সেম, আলো বাতাস ভরপুর ছিল, তো বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, তো অনেক সুন্দর লাগে। আর ভাবিদের বারান্দার পাশে হচ্ছে ভাবিদের একটা বেসিন, আর সেখানে খুব সুন্দর লাগে। তো আমি ভাবিকে বলতেছিলাম যে আপনাদের বাসার সব থেকে সুন্দর প্লেস হচ্ছে এইটা, বারান্দার সাথে বেসিনটা, আর বারান্দার সাথে একটা জানালা আছে, সেখান থেকে রান্নাঘর। তো দেখতেছিলাম ভাবি রান্না করে এবং আমি ভাবির একটু ভিডিও নিচ্ছিলাম। তো ভাবিও আবার ব্লগ করে। ভাবি চ্যানেলের লিঙ্ক আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে আসবো, সবাই চাইলে ঘুরে আসতে পারেন। তো এদিকে ভাবি রান্না বান্না করতে করতে হচ্ছে ভিডিও করতেছে, আর আমি হচ্ছে বিহাইন্ড দ্য সিন নিচ্ছিলাম যে ভাবি কিভাবে ভিডিও করে সেটা দেখার জন্যে। তো ভাবি বেশ মজার মজার রান্না করতেছে, আর জান্নাত হচ্ছে এখানে এসে ওর আম্মুকে ডিস্টার্ব করতেছে। তো এইটা হচ্ছে মৌসুমি, মানে এটা হচ্ছে বরিশালের ভাষায় মৌসুমি বলে। আর এটার মানে আঞ্চলিক বা বইয়ের ভাষা কি আমি আসলে জানি না। তো এটা হচ্ছে আমি প্রথমবারের মতো খাবো। এটা সবসময় বাজারে দেখেছি, কিন্তু কখনো ট্রাই করা হয় নাই। তো এই সিমটার ভাবি হচ্ছে ভর্তা বানাবে, সেই জন্য সিমটাকে কেটে সে পানিতে সেদ্ধ করে মানে দিচ্ছে আর কি, সেদ্ধ হওয়ার জন্যে। তো আমরা আবার হচ্ছে তরমুজের জুস বানাইছি, সেটা খেলাম। দেন হচ্ছে দুপুরের খাওয়া। তো ভাবি হচ্ছে গরুর মাংস রান্না করছে, বাইলা মাছ ভুনা করছে, তারপর হচ্ছে মৌসুমি ভর্তা এবং মরিচ ভর্তা করছে, আর পোলাও রান্না করছে। তা আমরা হচ্ছে দুপুরে সবাই লাঞ্চ একসাথে করেছিলাম। আর সেদিনের খাবারগুলো অনেক অনেক মজা হয়েছে, আর পরিবারের সবাই একসাথে অনেক দিন পরেই হচ্ছে আমরা খাচ্ছিলাম। এখন হচ্ছে আমরা সবাই আমার ননদকে মিস করছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু সন্ধ্যার দিকে নদীর পাড়ে গেছিলাম। ভাইয়াদের এখানে বাসা থেকে খুব কাছেই হচ্ছে নদীর পাড়, তো দিনের গেলে একটু ভালো সিন পাওয়া যায়। তো আমাদের বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে, সেজন্য হচ্ছে আমরা একটু সন্ধ্যার দিকে বের হয়েছি। আর এখানে এসে না খুব ভালো লাগছে, আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানে খুব ভ্যারাইটি ফুডের দোকান পাওয়া যায়। মানে যতগুলা দোকান আপনি দেখবেন সবগুলাতে ভিন্ন ভিন্ন খাবার, মানে 20টা দোকান 20 ধরনের খাবার এরকম আর কি। তো বেশ ভালোই লাগছিল। তো যেহেতু অনেক গরম পড়তেছিল, তো তানভীর আমাদের সবাইকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আখের রস কিনে দিছে। তো আমরা সবাই মিলেই হচ্ছে আখের রস খাচ্ছিলাম, আর নদীর পাড়ের যে ভিউটা আছে সেটা খুব এনজয় করছিলাম। হালকা হালকা বাতাস সন্ধ্যার দিকে, আর সাথে আখের রস, সব মিলিয়ে কম্বিনেশনটা অনেক জোস। আর এটা হচ্ছে সব থেকে একটা স্পেশাল দোকান। এইটা হচ্ছে একটা কাবাবের সেকশন। এই ভাইয়াটা হচ্ছে এই কাবাবগুলো নাকি বাহির থেকে মানে
প্রশিক্ষণ নিয়ে আসছে। উনি আগে বাইরে কাজ করতো, তো ওরা কিভাবে বানায় সেটা শিখে উনি হচ্ছে মানে বাংলাদেশে এসে এটা দোকান দিচ্ছিল। তো সুমন ভাই একদিন এখান থেকে খাইছিল আর ভাইয়ের কাছে খুব ভালো লাগছে এবং ভাইয়া হচ্ছে আমাদের টেস্ট করাইতে নিয়ে আসছিল। তো প্রথমে তানভীর আবার একটু কনফিউজড ছিল যে এটা আদৌ অতটা মজা হবে কিনা বা এত কম সময় কিভাবে রান্না হয়। তো যখন উনি হচ্ছে একটা সালাতের সাথে উপরে একটা মানে ম্যাজিক মশলা টাইপের কিছু একটা দিছে, তারপর হচ্ছে উপরে একটু বিট লবণ ছড়াই দিছে, তো সব কিছু মিলিয়ে না খুব দারুণ একটা কম্বিনেশন হয়েছে। তো তানভীর না খেয়ে ফার্স্টে বুঝতেছিল না কেমন, আমি ওর থেকে রিভিউ নেওয়ার জন্য বসছিলাম, পরে একটু খেয়ে দেখে ও মানে সারপ্রাইজ হয়ে গেছে, যেটা আসলে অনেক মজা হবে। এটা 2 ধরনের বানায়, একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন। তো বিফেরটা নাকি সব থেকে বেশি মজা, তো আমরা হচ্ছে বিফেরটা ট্রাই করছিলাম। তো পার পিস ছিল 60 টাকা করে আর 2টা হচ্ছে 120 টাকা। তো এটা খুব খেতে অনেক মজা ছিল, যদিও অনেক কম সময় হয়। আমরা ফার্স্টে ভাবছিলাম এটা মেবি একটু শক্ত শক্ত হবে, কিন্তু শক্ত শক্ত না, নরম নরমই ছিল আর খেতে না অনেক বেশি মজা লাগছিল। মানে আমরা যেটা এক্সপেকটেশন করছিলাম তার থেকেও এটা অনেক ভালো ছিল। তো সবার থেকে বেশি আমিই খাইছিলাম, সবার থেকে একটু একটু নিয়ে। এরপর হচ্ছে তানভীর আবার এখানে এসে কদবেল দেখে দাঁড়াইছে কদবেল কেনার জন্যে। কদবেলের সিজন আসলে অনেক কদবেল পছন্দ করে এবং কদবেল নেয়। তো খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পরে ভাই আবার আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল, তো ভাবি সেটা ফ্রিজে রেখে দিছে এবং সেই আইসক্রিমটা বের করে দিছে আমাদেরকে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।